আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ব্লগ। আমি আজ আপনাদেরকে সেরা স্বাদে খাসির মাংস রান্না করে দেখাবো। আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই দ্বিগুণ স্বাদের একটি রেসিপি তৈরি করতে পারবেন। প্রথমে এর জন্য আমি নিচ্ছি জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং গরম মশলার মধ্যে নিচ্ছি দারচিনি, এলাচ ও তেজপাতা এবং কয়েকটা শুকনো মরিচ। আমি এখানে নিয়েছি মশলার মধ্যে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট এবং গোটা 2টা পেস্টকে আমি 4 ফালি করে নিয়েছি এবং রসুনের কিছু কোয়া নিয়েছি, 2টা টমেটোকে টুকরো করে নিয়েছি কেটে, আর আলু কেটে নিয়েছি 2টা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, কয়েক পিস কাঁচামরিচ নিয়েছি এবং খাসির মাংস নিয়েছি হাফ কেজি। আমি এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম 3-4 চামচের মতো হবে, এই পেস্টটা আমি ঢেলে দিয়ে হালকা একটু নেড়ে দেব। এখন আমি রসুন পেস্ট দিয়ে নেব 1.5 চামচের মতো হবে। যেহেতু আমার মাংসের পরিমাণটা কম, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনের পেস্টটি কম বেশি হতে পারে। আপনার মাংসের পরিমাণ বেশি নিতে চাইলে এগুলো বেশি দিতে হবে। আমি এখানে দেখেন গরম মশলার মধ্যে অ্যাড করছি কয়েকটা শুকনো মরিচ, দারচিনি এবং কয়েকটা সাদা এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি এবং তেজপাতা নিচ্ছি কয়েকটা। এটাকে আমি হালকা ভেজে নেব। এখন আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এটাকে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব। এর মধ্যে আমি মরিচ গুঁড়া 3-4 চামচের মতো হবে এবং হলুদ গুঁড়া 1.5 চামচ ও ধনে গুঁড়া 2 চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে হালকা একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে কষতে কষতে আমি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 5টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এবং দিয়ে নেব আদা বাটা 2 চামচ। আদা বাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দেব। এই মশলাটা কষানোর মধ্যেই আপনার তরকারির টেস্ট চলে আসে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে 2টা টমেটো টুকরো করে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে টমেটোটাকেও এটার মধ্যে ভালো করে কষাতে হবে। টমেটোটা কষে আসলে দেখেন এরকম হবে। এখন আমি আস্ত পেঁয়াজ রসুনের কোয়া এবং আমি 2টা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই আজকের তরকারির গোপন টিপস। এটাকে আস্তে আস্তে রাখলে আপনার তরকারির টেস্টটা দারুণ আসে এবং খেতেও দারুণ টেস্ট হয়। এটাকে আমি আবারও ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে 2 চামচ জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আমি যখন দেখবেন মশলাটা নিচ দিয়ে লেগে আসছে তখনই বুঝবেন যে আপনার মশলা ভাজা হয়ে গেছে। দেখেন আমার এই মশলাটা নিচ দিয়ে লেগে আসছে, তাই এখন আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে নেব। মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি আবারও মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব।
কষাতে দিতে হবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষতে দিব কিছুক্ষণের জন্য। আলু দিয়ে নিচ্ছি। আলু দিয়ে দেখেন এই মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোর সাথে, মাংস এবং আলুর সাথে। আলুটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। আমি দেখেন এটা কষানো হচ্ছে, আমি একটু নেড়ে দিচ্ছি। আমি এটাকে আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা যারা একদমই নতুন রান্না শিখছেন, তারা আমার এই রান্নার প্রসেসটা ফলো করলে অবশ্যই একদম সেরা রাঁধুনি হয়ে উঠতে পারবেন। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এর টেস্ট দ্বিগুণ আসবে, খেতেও দারুণ হবে। আমি এর মধ্যে আবার একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। থাকলে এটাকে আমি আর একটু কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আপনার রান্না করতে হবে। আমি এখন দেখব যে এটা সিদ্ধ হচ্ছে কিনা। যদি সিদ্ধ হয়ে থাকে আর আপনার তরকারিটা রান্না হয়ে গেলে আপনি চুলাটা অফ করে দিবেন। আমি এখন চুলা অফ করে দিচ্ছি। আমার তরকারিটা এরকম হয়েছে। এখন আমি এটা পরিবেশন করব। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে সেরা স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।